বিশেষ খবর একমাত্র শিলচর সংবাদের মাধ্যমে। ঝড় বৃষ্টিতে কাছাড়ের একাধিক স্থান পূজার তরুণ ভেঙে পড়ল। ব্যাপক ক্ষতি। পূর্বাভাস ছিল বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনায়। দুপুরে কলকাতা ও দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত হয়। আর দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত হয়ে বরাকে তার প্রভাব পড়ে প্রায়। মঙ্গলবার মহা অষ্টমীর সন্ধ্যা আরতির আগে অকাল ঝড় ও ভারী বৃষ্টিপাতে লণ্ডভণ্ড হয়ে গেল কাছাড় জেলার সহ শিলচর শহরের মণ্ডপ ও তরুণ। পূর্বাভাস থাকলেও এদিনের কাঠফুটা রোদে আর নীল আকাশ দেখে কেউ ভাবতে পারেনি যে এভাবে ক্ষতিগ্রস্ত হবে। ঝড়ে শিলচর শহরের চেংকুড়ি এলাকার মণ্ডপে ব্যাপক ক্ষতি হয়। ভেঙে পড়ে তরুণ ও সাউন্ড বক্সের টাওয়ার। শহরের একাধিক স্থানে বৃষ্টির জল জমে আছে। তারাপুর, মেহেরপুর সহ শহরের বিভিন্ন স্থানে তরুণ ভেঙে পড়ার খবর পাওয়া যায়। যানবাহনের উপর ভেঙে পড়ে বিশাল তরুণ। এদিনের ঝড়ের তাণ্ডবে উদারবন হাসপাতাল রোডে দুর্গাপূজা কমিটির আলোকসজ্জার গেট রাস্তার উপর ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পেল পথচারী ও সহ দর্শনার্থীরা। কালীবাড়ি রোডের বন্ধ রয়েছে বর্তমানে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ তার। অন্ধকারে ডুবে গেছে গ্রাম শহর। এদিনকে বৃষ্টির থামলেও মেঘের গর্জনে যথারীতি শোনা যাচ্ছে। সব মিলিয়ে পূজার আনন্দ ম্লান হয়ে যায়। বিস্তারিত রইল শিলচর সংবাদে। যে আমরা ভাবতে পারিনি যে আমরা, যদিও এটা ছোটোর দিকে চলে গেছে, আর বড় হওয়ার কথা ছিল। জানি না, শিলচর শহরে পুরো রিপোর্ট আমরা এখনো পাই নাই। আমরা যথেষ্ট চেষ্টা করছি যে প্রশাসনের কাছে আবেদন রাখছি যাতে সেইগুলা অতি সত্বর ঠিকঠাক করে, যাতে আমাদের দর্শনার্থীরা সুন্দরভাবে চলাফেরা করতে পারে, গাড়িগুলা চলতে পারে, সেদিকে খেয়াল রাখার জন্য আমরা সুভাষনগর কলেজ রোড দুর্গাপূজা কমিটি আমরা অনেক আশা নিয়ে একটা গেট বানিয়েছিলাম। অন্যান্য বছরও বসানো হয়, বিদ্যুৎ সংযোগ করা হয়েছে, সুন্দর গেটটা হয়েছিল। কিন্তু আজকে যে তুফান বয়ে গেল আমাদের উপর দিয়ে, সেই তুফানে গেটটা প্রায় ভেঙে গেছে এবং তার জন্য বিদ্যুতের তার হয়তো অনেকটাই ছিঁড়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। আমরা সমস্ত এলাকা অন্ধকারে আমরা নিমজ্জিত। কিন্তু আমাদের সরকার প্রচেষ্টা নিয়েছেন যাতে এনডিআরএফ এসে গেছে, ওনারা কাজ করছে যাতে গেটটাকে সরিয়ে বিদ্যুতের লাইনটা ঠিক করা যায় এবং যোগাযোগ ব্যবস্থা সুচারুরূপে করা যায়, তার প্রচেষ্টা নিয়েছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আশা করব আগামীকাল থেকে আমাদের পূজা ঠিক আগের মতোই পৌঁছে যাবে, দর্শনার্থীরা আসবেন এবং আমরা আনন্দ করতে পারবো। 7 ঘটিকার সময় যেভাবে বরাক উপত্যকায় ঝড় তুফান হয়েছে, সেটা অকল্পনীয় ব্যাপার। আমরা ভাবতে পারিনি যে এত ঝড় তুফান হবে। দিনটা খুব সুন্দর পরিষ্কার ছিল, রৌদ্র ছিল এবং আমরা আজকে প্রশাসনের কাছ থেকে আমরা অনেক সাহায্য পাচ্ছি। শুভজিৎ দত্ত আমাদের টিএসআই, এনডিআরএফ ওরা সবাই এসেছেন এবং এখানে রাস্তায় জনসাধারণ চলাফেরা বন্ধ হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের রাস্তা খুলে যাবে। আমরা এখানে স্বেচ্ছাসেবক যারা আছে সুভাষনগর কলেজের দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আমরা সবাই সতর্ক আছি যাতে এখানে কোনো অঘটন না ঘটে। এবং প্রশাসনের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অতি সত্বর এসেছেন এবং এসে আমাদের কাজে লাগিয়ে গিয়েছেন। এবং আরেকটা কথা বলছি, সমস্ত শিলচর অন্ধকার, সেই অন্ধকার যাতে মারা বোনরা দুর্গা মা দর্শন করতে পারেন, সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে। আমি আমার এসপি মহোদয়ের কাছে এবং ওসি মহোদয়ের কাছে আমি রিকোয়েস্ট করছি যে তাদের প্রতি একটু সতর্ক রাখবেন। যারা দর্শনার্থীরা বেরিয়েছেন তারা যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারেন, যাতে অঘটন না ঘটে। এবং আমি এবার আমাদের সুভাষনগর কলেজের যিনি পূজা কমিটির যিনি সভাপতি রমাপদ ভট্টাচার্যকে বলছি, উনি ওনার ব্যাখ্যা করার জন্য। ঝুঁকি মারছি।
যাওয়া যাবে না গাড়ি সবাইছে নিয়ে তাদের প্রতি যেন তাদের জন্য নিরাপত্তা उस साइड में गिरेगा वो। मेरे को दूर से ना भाई खूब सुंदर है। ओ बड़े बड़े टाच